সম্মানিত ভাই বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, যে মানুষটা জন্মগ্রহণ করেছে, এই মানুষটা একটা সময় এই দুনিয়া থেকে চলে যাবে। এই দুনিয়া থেকে যাওয়ার মাধ্যম হবে মৃত্যু। ও মুসলমান, আল্লাহর গোলাম, একটু আমরা চোখ কান খোলা রেখে কথাগুলো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেক ক্ষমতাশীল মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। অনেক ক্ষমতাশীল ব্যক্তি, অনেক টাকাওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। কিন্তু একটা সময় তাদের ক্ষমতা শেষ হয়ে গিয়েছে, একটা সময় তাদের টাকা পয়সা শেষ হয়ে গিয়েছে, এবং একটা সময় আল্লাহ তাআলা তাদেরকে এই মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে উঠাই নিছেন এবং আলমে বারজাখ, কবরের জগতে তারা চলে গেছে। ঠিক তেমনি ভাবে আমি যদি লক্ষ্য করি, আমার পরিবারের দিকে আমার দাদা চলে গেছে, আমার নানা চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমার বন্ধু চলে গেছে, আমার চাচা চলে গেছে, আমারও যাওয়ার পালা আসতেছে। হয়তোবা একদিন আগে অথবা একদিন পরে এই মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে মুসলমান। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এরপর আমার নিকটেই ফিরে আসতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু খেয়াল করে দিলের কানটা লাগায়া একটু শুনি ভাই। ও মুসলমান, দেখেন, আজকে আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমিও ওই কবরের যাত্রী হিসেবে সামনের দিকে অগ্রসর হচ্ছি। কখন জানি আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে আমার কাছে পাঠিয়ে দিবেন আমার জান কবজ করার জন্য। ও মুসলমান, এই জান কবজ করাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালামকে দেখে মেরাজে যাওয়ার পরে হযরত আজরাইল আলাইহিস সালামকে দেখে তিনি ভীত সন্তুষ্ট হলেন। ও মুসলমান, একটু খেয়াল দিয়ে শুনবেন, আমার দয়ার নবী, মায়ার নবী, তিনি মেরাজে গমন করেছেন। মেরাজে যাওয়ার পরে, সাত আসমান পাড়ি দেওয়ার পরে তিনি এমন একটা জায়গায় গিয়েছেন যে একটা দেওয়াল, তার পাশে এমন একটা লোক বসে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সালাম দিলেন। দেওয়ার পরে তিনি রাসূলের দিকে না তাকায়া সালামের উত্তর নিলেন, শুধু মাথাটা নাড়ায়া সালামের উত্তর নিলেন। কিছুক্ষণ পরে কি মনে করে ওই ব্যক্তিটা রাসূলের দিকে তাকালেন। তাকানোর পরে দেখলেন এটা অন্য কেউ নয়, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূল বললেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বসে থাকা ব্যক্তিকে দেখে চিনে ফেললেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলো যমদূত, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন ফেরেশতা নিযুক্ত রেখেছেন, প্রধান চার ফেরেশতার চার ধরনের কাজ। তার মধ্যে একজন হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজরাইল আলাইহিস সালামকে পৃথিবীবাসীর মৃত্যু অর্থাৎ মৃত্যুর মাধ্যমে জান কবজ করার দায়িত্বে তাকে নিয়োজিত রেখেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালামকে দেখলেন, তার সামনে একটা নূরের ফলক রয়েছে এবং পাশে একটা গাছ রয়েছে। রাসূল জিজ্ঞেস করলেন, এই ফলক কি এবং এই গাছ কি? রাসূলকে আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, এই গাছের মধ্যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের নাম ঠিকানা লেখা রয়েছে, আর এই ফলকের মধ্যেও প্রত্যেকটা মানুষের নাম ঠিকানা লেখা রয়েছে। যখন কোন বান্দার রিজিক ফুরায় যাবে, তখন হযরত মিকাইল আলাইহিস সালাম, যিনি রিজিকের ফেরেশতা, যিনি রিজিকের কাজে নিয়োজিত আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তিনি ওই ব্যক্তির কাছে তার রিজিক পৌঁছায় দেন। এরপরে যখন এই ব্যক্তির রিজিক ফুরায় যায়, যখন এই ব্যক্তির হায়াত ফুরায় যায়, তখন এই গাছের পাতাগুলো হলুদ বর্ণ হয়ে যায়। তখন এই গাছের পাতাটা পড়ে যাওয়ার পরে আমি এই থালা থেকে আমি তার নামটা মুছে দিব, আমি এই থালা থেকে তার নাম মুছে দিয়ে এবং দুনিয়ার মধ্যে যাওয়া যায়, আমার দলবল এই ব্যক্তির জান কবজ করে নিয়ে চলে আসে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে মালাকুল মউত, আপনি এত মানুষের জান কিভাবে কবজ করেন? তখন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
সমস্ত পৃথিবীর মানুষ আমার কাছে একটা থালার মতো। থালার ভিতরে যেমন খাবার রাখলে আমরা গুনতে পারি, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত ধরনের মানুষ আছে, সকলকে আমি দেখতে পারি, ধরতে পারি, যেই কয়টা ইচ্ছা মারতে পারি। সেই ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়ে রেখেছেন। আমি এইভাবেই যখন কোনো বান্দার রিজিক ফুরায় যায়, তখন আমি ওই বান্দার আল্লাহ তাআলার হুকুমে তার জানকে কবজ করি। ও